আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করা এটা হলো তোমার সবচেয়ে বড় সম্বল। আল্লাহ বলেন ওয়াতাজাওয়াদু, সম্বল লও, সামান তৈরি করো, পাথেও জোগাড় করো, সামান আর সম্বল আর খুরাকি লও। ফা ইন্না খায়রাজ যাদিত তাকওয়া, শুনো শুনো, তোমার জন্য অনন্ত জীবনের সবচেয়ে উত্তম সম্বল হলো তাকওয়া। আল্লাহকে ভয় করে চলবা, আল্লাহর ভয়ে আল্লাহর নাফরমানি ছাড়বা, আল্লাহর ভয়ে 5 ওয়াক্ত নামাজ পড়বা। মন দিয়ে শুনো, আমলের নিয়তে শুনো, বিশ্বাস করো, বিশ্বাস করো, সন্দেহ করিও না। যালিকাল কিতাব লা রাইবা ফিহি, বান্দারে আমার কথায় কোনো সন্দেহের লেশমাত্র নাই, অবাস্তব কথা নয়, অসত্য বা মিথ্যা কথা নয়। বিশ্বাস করো বান্দা, আমি আল্লাহ তিনের কসম খাইলাম, জৈতুনের কসম খেয়ে বললাম, তুর পাহাড়ের কসম খেয়ে বললাম, মক্কা নগরী তোমাদের কলিজার শহর, তোমাদের প্রিয় শহর, পবিত্র নগরী মক্কা নগরীর কসম খাইলাম। 4 বার 4টা বস্তুর কসম খেয়ে বললাম, আমি তিনের কসম খেয়ে বললাম, জৈতুনের কসম খেয়ে বললাম, তুর পাহাড়ের কসম খেয়ে বললাম, পবিত্র নগরী নিরাপদ শহর মক্কা শহরের কসম খেয়ে বললাম। মানুষ বিশ্বাস করো, আমি 4 বার 4টা জিনিসের শপথ করে বললাম। ওরে মানুষ, নিশ্চয় নিশ্চয়ই আমি তোমাদেরকে সবচেয়ে সৌন্দর্য মণ্ডিত করে বানাইলাম। হে মানুষ, আমি তোমাদেরকে সবচেয়ে বেশি সুন্দর করে বানিয়েছি। আমার কুল সৃষ্টির মাঝে অসংখ্য অগণিত সৃষ্টি, 18,000 মাখলুকাত, 18,000 মাখলুকাতের ভিতরে আরো কত রকমের মাখলুক, সমস্ত মাখলুকের মাঝে সবচেয়ে বেশি গঠন, আকৃতি, বৈশিষ্ট্য, গুণে জ্ঞানে সবচেয়ে বেশি সৌন্দর্য মণ্ডিত হইল আল্লাহ তাআলার বান্দা মানুষ। আল্লাহ আমাদেরকে সবচেয়ে বেশি সুন্দর করে বানিয়েছে। এটা আল্লাহ আমাদের প্রতি আল্লাহ তাআলার মস্ত বড় নিয়ামত। আল্লাহ বলেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। হে বান্দা, আমি কি তোমাকে দুটো চোখ দেই নাই? হে বান্দা, আমি কি তোমাকে দুটো হাত দেই নাই? বান্দা, আমি কি চলার জন্য তোমাকে পা দেই না? হে বান্দা, আমি চোখ দিলাম, কান দিলাম, হাত দিলাম, পা দিলাম। শুনো না, আমি তোমার কিডনি ভালো রাখলাম, আমি তোমার লিভার সুস্থ রাখলাম, আমি তোমার লাংস ভালো রাখলাম, আমি তোমার হার্ট ভালো রাখলাম, আমি তোমাকে অঙ্গ প্রত্যঙ্গ দিলাম, সামঞ্জস্যপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ দিলাম। আমি তোমাকে এইভাবে অসংখ্য গণিত নিয়ামত দান করলাম। আমার দেওয়া নিয়ামত গুলো তুমি গণনা করো, গণনা করো, জীবন ফুরাবে, আমার দেওয়া নিয়ামত গুলো গণনা করে শেষ করতে পারবে না। সপ্ত সাগর হয়তো কালি, সপ্ত সাগর, 7 সাগর, সপ্ত সাগর হয়তো কালি, বৃক্ষরাজি আর কলম, সপ্ত সাগর হয়তো কালি, বৃক্ষরাজি আর কলম, লেখত যদি অনন্তকাল, হয়তো না তার গুণ ক্ষত। 7 সাগরের পানি যদি কালি হয়ে যায়, দুনিয়ার বাস গাছ ঢাল পালা এইগুলো যদি কলম হয়ে যায়, বাঁশ জার দিয়ে ডালপালা দিয়ে যদি কলম বানানো হয়, 7 সাগরের আরব সাগর, ভারত সাগর, আটলান্টিক মহাসাগর, বঙ্গোপসাগরের পানিকে যদি কালি বানানো হয়, আল্লাহর নিয়ামতের কারণে আল্লাহর প্রশংসার কথা যদি লেখা হয়, 7 সাগরের পানি ফুরাবে, কলম শেষ হবে, কালি ফুরাইয়া যাবে, আল্লাহর প্রশংসার কথা লেখে লেখে শেষ করা যাবে না। তুমি কি কোনদিন ভেবে দেখেছ তোমাকে এই নিয়ামত দিল কে?
তুমি কি কোনদিন ভেবে দেখেছ তোমাকে এই নিয়ামত দিল কে? বলেন না, চিৎকার দিয়ে বলেন। যদি মনের থেকে বলেন তাহলে চিৎকার দিয়ে বলবেন, আসমান জমিনের এই অসংখ্য গণিত নিয়ামত আমাদেরকে কে দিয়েছেন? পিছনের তারা বলেন, এই কে দিয়েছেন? আল্লাহ। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা। আল্লাহ ডেকে বলেন, বান্দা আসমান আমি বানাইলাম, খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। হে বান্দা, একটা দুইটা না, স্তরে স্তরে 7টি আকাশ বানিয়ে শূন্যের মধ্যে রেখে দিলাম। পৃথিবীর সমস্ত বৈজ্ঞানিক মিলে একটা করই গাছের মরা পাতা, শুকনো পাতা, পাতলা পাতা, করই গাছের ছোট্ট পাতা গাছ থেকে ঝরে গেছে, রুদ্রবাণে শুকিয়ে মসমসা করকরা হয়ে গেছে, পাতলা হয়ে গেছে। করই গাছের ঝরে যাওয়া, শুকিয়ে যাওয়া পাতলা পাতাটা, হালকা পাতাটা, একটা পাতা শূন্যের মধ্যে, খুঁটি ছাড়া, স্তম্ভ ছাড়া, কোনো কিছু ছাড়া শূন্যের মধ্যে একটা করই গাছের শুকনা পাতা গোটা পৃথিবীর বৈজ্ঞানিক মিলেও একটা পাতা শূন্যের মধ্যে রাখতে পারবে না। আমার আল্লাহ বলেন, বান্দারে নামাজ যে পড়ো না, হারাম যে ছাড়ো না, আমাকে যে ভয় করো না, চিন্তা তো করলা না আমার শক্তি কত, আমার ক্ষমতা কত। ও বান্দা তাকাও, আসমানের দিকে তাকাও। এমন আসমান একটা দুইটা না রে বান্দা, স্তরে স্তরে 7টি আকাশ বানিয়ে আমি শূন্যের মধ্যে রেখে দিলাম। খুঁটি নাই, স্তম্ভ নাই, বিগাইরি আমাদি তারাউনাহা। ও বান্দা, তোমার চোখের সামনে ভাসমান, তুমি তাকায়া দেখো পৃথিবীর আনাচে কানাচে ঘুরবাক, আসমানের কোনো স্তম্ভ পাইবা না, আসমানের কোনো খুঁটি পাইবা না। খুঁটি ছাড়া, স্তম্ভ ছাড়া শূন্যের মধ্যে মহাশূন্য মণ্ডলের উপরে আমি 7টি আকাশ স্তরে স্তরে রেখে দিলাম। চিন্তা তো করলাম না আল্লাহর ক্ষমতাটা কত। আল্লাহ বলেন, হে বান্দা, আলাম নাজআলিল আরদা মিহাদা। হে বান্দা, আমি কি তোমাদের জন্য জমিনটাকে বিছানার মতো বানায়া দেই নাই? তাফসীরের মাঠে, ওয়াজের মাঠে আরাম করে মিলেমিশে এক গ্রামের মানুষ ভাই ভাইয়ের মতো একসাথে বসতে পারো। মাটি খনন করে পিলার গাড়ার দরকার, বিল্ডিং এর খুঁটি 5 ফুট 10 ফুট নিচে খনন করে গর্ত করে খুঁটি স্থাপন করার প্রয়োজন, তুমি খনন করতে পারো। আবার হাল চাষ করার প্রয়োজন, হাল চাষ করতে পারো। কাদার প্রয়োজন, বিলে গিয়ে কাদা পায়া যাও। বিলের প্রয়োজন মাছের জন্য, জলাশয়ের প্রয়োজন, নদী নালা খাল বিলের প্রয়োজন। বান্দারে, তুমি তোমার প্রয়োজন মিটাইবার জন্য আমি তোমাকে বৈচিত্র্যময় বৈশিষ্ট্যের অধিকারী আমি আল্লাহ জমিনকে তোমার বসবাস উপযুক্ত বানাইয়া তোমার জন্য বিছানার মতো বিছায়া দিলাম। হে বান্দা, আল্লাহ যেন বলেন, কেমনে নামাজটা ছেড়ে দাও, এশারে নামাজটা কি করে না পড়ো, ফজরে কেমনে ঘুমায়া থাকো, হারাম টাকাটা কেমনে পকেটে লাও, আমার বান্দাদের উপর জুলুম কিভাবে করো। ও বান্দা, আমার জমিনে বসবাস করে আমার বান্দাকে মারো, আমার বান্দাকে গালি দাও, আমার দ্বীনের বিরুদ্ধে যাও, আমার ধর্ম, আমার মনোনীত ধর্মের বিরুদ্ধে যাও। ও বান্দা, আমি তোমাকে অসংখ্য গণিত নিয়ামত দিলাম, তোর মধ্যে এই জমিনকে আমি তোমার জন্য বিছানার মতো বিছায়া দিলাম। ওয়াল জিবালা আওতাদা। হে বান্দা, কয়েক সেকেন্ড, 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 3 সেকেন্ডের ভূমিকম্পে ঘর কাঁপে, জমিন কাঁপে, চিৎকার শুরু হয়ে যায়। চিৎকার করে করে বিল্ডিং থেকে দৌড়ায়া মাঠে নাই মাসো। ভূমিকম্প যখন হয়, বৈশাল যখন হয়, ভূমিকম্প যখন হয়, তখন তো কয়েক সেকেন্ডের জমিনের হালকা নড়াচড়া, হালকা ভূমিকম্পে তোমার কলিজা কাঁপা আরম্ভ হয়ে যায়। ডাকতে শুরু করো, তাড়াতাড়ি মাঠে নামো, বিল্ডিং থেকে বের হয়ে যাও, 5 তলা 7 তলা থেকে নামো। বলা যায় না, ফাটল মারতে পারে, ভেঙে যেতে পারে,
ভূমিকম্পে তোমার কলিজা কাঁপতে আরম্ভ করে, কয়েক সেকেন্ডের ভূমিকম্পে যদি তুমি সইতে না পারো, তোমার কলিজা যদি কম্পন সৃষ্টি হয়ে যায়, বলো না এই জমিন তো পানির উপর ভাসমান, জমিন তো পানির উপর ভাসতেছে রে বান্দা, পানির উপর নৌকা ভাসে, জাহাজ ভাসে, স্টিমার ভাসে, লঞ্চ ভাসে, পানির উপর ভাসমান, জাহাজগুলো নড়াচড়া করে, পানির টলমলে নড়াচড়া করে, এই জমিন পানির উপর ভাসমান, জমিনও তো নড়াচড়া করার কথা। জমিন যদি লড়ত, জমিন যদি নড়াচড়া করত, জমিন যদি সব সময় কাঁপতো, রাতে কেমনে ঘুমাইতা? জমিন যদি নড়াচড়া করত, গাড়ি কেমনে চালাইতা? জমিন যদি নড়াচড়া করত, পানির উপর ভাসমান জমিন যদি নড়াচড়া করত, মাহফিলে কেমনে আরামে বসে থাকতা? জনজীবন কঠিন হয়ে যেত। বান্দারে চিনলে না, আমাকে চিনলে না রে বান্দা। জমিন যেন তোমাদেরকে নিয়ে নড়াচড়া না করে, আমি জমিনের জায়গায় জায়গায় পাহাড়গুলোকে পেরেকের মতো বানায়া দিলাম। তুমি কি কোনোদিন ভেবে দেখেছ, তুমি কি কোনোদিন ভেবে দেখেছ, তোমাকে এই নিয়ামত দিল কে? আল্লাহ আল্লাহ আমার কাছে লাগে আল্লাহ অনেক বেশি খুশি হবেন। চিৎকার দিয়ে বলেন তো, আসমান জমিন সাগর নদী পাহাড় পর্বতের এই নিয়ামত কে দিয়েছেন? তুমি কি কোনোদিন ভেবে দেখেছ, তোমাকে এই নিয়ামত দিল কে? হাত দিল কে? পা দিল কে? চোখ দিল কে? মুখ দিল কে? কর্ণ নাসিকা ত্বক দিল কে? তুমি কি কোনোদিন ভেবে দেখেছ, তোমাকে এই নিয়ামত দিল কে? বলেন না কে দিয়েছেন? চিৎকার দিয়ে বলেন কে দিয়েছে? গত বছর নাই এর আগের বছর বুধল বাজারে তফসির, 7 দিনের তফসির না 10 দিনের তফসিরের শেষ দিন বয়ান করে, দোয়া করে, যখন স্টেজ থেকে নামি তখন অনেক মানুষ, বুধল তো আমার নিজের ইউনিয়ন, নিজের এলাকা, সব মানুষের সাথে আমাদের দিলের সম্পর্ক, মহব্বতের সম্পর্ক আছে। তো শেষ দিনে মানুষের ভিড়, মানুষ ভিড় করে করে মুসাফা করতেছে, পুরা উপচে পড়া ভিড়। এই মুসাফার ভিড়ের ভিতর দিয়ে দেখি টকবগে যুবক, বেশি থেকে বেশি 22 থেকে 25 বছর বয়সের একটা যুবক হবে। এই ভিড়ের ভিতর দিয়ে সে তার ফনা বলে না, ডানা, ফনা দিয়ে সাইড দিয়ে মানুষকে ধাক্কায়া ধাক্কায়া আমার সঙ্গে মুসাফা করতে আসতেছে। এইভাবে ধাক্কাইতেছে, মানুষকে ধাক্কাইতেছে, সে আসতে পারতেছে না। সে এমন চেষ্টা করতেছে, আমি লক্ষ্য করতেছি। আমি মানুষকে ইশারা দিয়ে বললাম, ভাই ওই লোকটাকে একটু, ওই ছেলেটাকে একটু সুযোগ দাও। লোকজন ওই ছেলেটাকে সুযোগ দিছে। কাছাকাছি আসার পর সে দেখি অন্যরা তো আমার সঙ্গে সোজা হয়ে মুসাফা করে, সে দেখি আমার সঙ্গে মুসাফা করার জন্য তার শরীরের উপরাংশ, মাথা, বুক সবটা আমার দিকে ঝুঁকায় দিছে। মানুষের ভিড়ের ভিতর দিয়ে তাকায়া দেখি সে যে মুসাফা করতে চাইতেছে তার 2টা হাত ওই কোনোর উপর পর্যন্ত 2টা হাত নাই, সে তার এই অংশ দিয়া মুসাফা করবার চাইতেছে। তুমি কি কোনোদিন ভেবে দেখেছ, তোমাকে এই নিয়ামত দিল কে? তুমি কি কোনোদিন ভেবে দেখেছ, তোমাকে এই নিয়ামত দিল কে? দেখি রেল স্টেশনে না ট্রেনে, ঢাকা থেকে আসার পথে না যাওয়ার পথে, ট্রেনে দেখি গলায় থলে ঝুলানো, ছোট্ট ব্যাগ গলায় ঝুলানো, ভিক্ষা প্রার্থনা করছে, ভিক্ষা চাচ্ছে। তো আমি তাকে ভিক্ষা দেব, কিছু টাকা হাতে নিছি, ভিক্ষাটা দেব। দেখি যে তার 2 হাত এই পর্যন্ত নাই। আমি ভাবছি টাকাটা এমনি ধইরা দেখি সে কিভাবে নেই, টাকাটা কিভাবে নেই। দেখি যে নেওয়ার কোনো উপায় নাই। সে তার বুক দিয়া আর মাথা দিয়া ইশারা করে বলছে, হুজুর আমার ব্যাগটাই আপনি দিয়ে দেন। তার হাতের এই অংশ একটু ঝুলতেছে, নড়তেছে, এটা দিয়া তার গলা ঝুলানো ব্যাগটা একটু টান দিয়া ধরছে, আর এই ব্যাগটাতে আমি টাকাটা ফেললাম। তুমি কি কোনোদিন ভেবে দেখেছ, তোমাকে এই নিয়ামত দিল কে?
চিৎকার দিয়ে বলেন, কে দিয়েছে? হাত নাই যা কিভাবে ধরে, আছে এমন হাত নাই? এমন লোক আছে হাত নাই? দুইটা হাতই নাই এমন লোক আছে, দুইটা হাতের দুইটা হাতই নাই। হাত নাই যা কিভাবে ধরে, পা নাই যার কিভাবে হাঁটে, চোখ নাই যার কিভাবে দেখে। তুমি নিজের কথা, তুমি নিজের কথা একটু ভাবো, তুমি নিজের কথা একটু ভাবো। তুমি কি কোনোদিন ভেবে দেখেছ তোমাকে এই নিয়ামত দিল কে? নামাজ যে পড়ো না, হারাম যে ছাড়ো না, তুমি কি কোনোদিন ভেবে দেখেছ তোমাকে এই নিয়ামত দিল কে? বলেন না, এই সব নিয়ামত আমাদেরকে কে দিয়েছে? ও ভাই, লিভার কে ভালো রাখলেন? লাঞ্চ কে ভালো রাখলেন? লাঞ্চে পানি এসে গিয়েছে, দাদা হাসপাতালে লাঞ্চে পানি এসে গিয়েছে, শ্বাস ফেলাইতে পারে না, শ্বাসকষ্ট বেড়ে গেছে, কারণ লাঞ্চে পানি এসে গেছে, হাত ব্লক হয়ে গেছে, শ্বাস বাড়ি হয়ে গেছে, শ্বাস ফেলতে পারে না। দাদাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে ভর্তি করতেই ডাক্তার, কর্তব্যরত ডাক্তার বলে দিয়েছে, তাড়াতাড়ি অক্সিজেনের বোতল তার শিওরের পাশে আনো। অক্সিজেনের বোতল থেকে দুইটা পাইপ এনে তার নাকে লাগাও। অক্সিজেন, কৃত্রিম অক্সিজেনের বোতল মাথার পাশে রেখে দাদার নাকে লাগাইয়া দিয়েছে। শ্বাস প্রশ্বাসের একটু আরামের জন্য, অক্সিজেনের জন্য বোতল লাগাই দিছে, পাইপ লাগাই দিছে। একদিন, 2 দিন, 3 দিন, 5 দিন অক্সিজেন ব্যবহার করেছে। 5 দিন পরে শ্বাস প্রশ্বাস একটুখানি স্বাভাবিক হয়েছে, শরীরটা একটু সুস্থতা বোধ করছে। ডাক্তার, কর্তব্যরত ডাক্তার তাকে রিলিজ দিয়ে দিয়েছে। দাদাকে নিয়ে বাসায় আসলাম। আসার সময় হাসপাতালে বিল বানাইল, রুম ভাড়া এত, ডাক্তারের ভিজিট এত, ঔষধ এত, স্যালাইন এত, আর আরেকটা লেখা দেখা যায় 5 দিনে 45 ঘন্টা অথবা 40 ঘন্টা, কথার কথা 40 ঘন্টা অক্সিজেন ব্যবহার করা হয়েছে। 40 ঘন্টার অক্সিজেন ব্যবহার করার কারণে নাকে দুইটা পাইপ লাগায় রাখার কারণে বা বিল হয়েছে 5,000 টাকা, কথার কথা 5,000 টাকা। ও ভাই, কয়েক ঘন্টা হাসপাতালে অক্সিজেনের বোতল মাথার পাশে রেখে দুইটা চিকন চিকন পাইপ দিয়া নাকে লাগাইয়া কয়েক ঘন্টা অক্সিজেন ব্যবহার করার কারণে অক্সিজেনের বিল আসে কয়েক হাজার টাকা। আমার 80 বছরের জীবনে, আমার 60 বছর আর 50 বছরের জীবনে, আমার জন্ম থেকে আমার মরণ পর্যন্ত, আমার এই বয়স পর্যন্ত আমার আল্লাহ কত কোটি কোটি টাকার অক্সিজেন বিনা পয়সায় দিয়ে রেখেছে। তুমি কি কোনোদিন ভেবে দেখেছ নামাজটা যে পড়ো না, এশা যে পড়ো নাই, ফজর যে ছেড়ে দাও, তুমি কি কোনোদিন ভেবে দেখেছ অক্সিজেনের নিয়ামত কে দিয়েছে? এ ভাই, রাতে যখন ঘুমায়, রাতের বেলা যখন ঘুমায়, নাকের ছিদ্র ডিফা দিয়া ঘুমাই না? ঘুমাইবার সময় নাকের ছিদ্রে বড়ার এলাকার মানুষ, চুনটা এলাকার মানুষ নাকের ছিদ্র ডিফা দিয়া ঘুমের ভিতরে বলা যায় না, চালা ঢুকতে পারে, এই জন্য নাকটা বন্ধ করে ঘুমায়। কানের ছিদ্র বন্ধ করে ঘুমায় না, নাক খোলা, কান খোলা, চোখ মেলা, মুখ খোলা, কেহ ঘুমাইতে অনেকে দেখা যায় হা করে ঘুমায়। সমস্ত শরীরের সমস্ত ছিদ্রপথ খোলা। আল্লাহ আরশে বসা, আল্লাহ ডেকে বলেন, বান্দারে আমাকে চিনো, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমার ঘুম লাগে না, আমার তন্দ্রা আসে না, আমি যেন জাগ্রত থাইকা ও গোলাপ, ও নাফরমান গোলাপ, সারা দিন নাফরমানি কইরা
বান্দা এশারের নামাজটা পর্যন্ত ছাইরা দিয়া দিব্যি আরামে ঘুমাইতেছো, আর আমি তোমার মনিব হইয়া, আমি তোমার সৃষ্টিকর্তা হইয়া, আমি তোমার পাল্লেওয়ালা হইয়া তুমি আমার নাফরমানি কইরা আমার সবচেয়ে বড় হুকুম এশারের নামাজটা ছাইরা দিয়া তুমি নাক চোখ নাক কান সব ছিদ্র খোলা রাইখা তুমি দিব্যি আরামে ঘুমাইতেছো। আমি না ঘুমাইয়া, আমি না উঙ্গায়া আমি আল্লাহ যেন তোমার পাহারাদারি করতেছি। তুমি কি কোনদিন ভেবে দেখেছ তোমাকে এই নিয়ামত দিল কে? বলেন না, কে দিয়েছে? আল্লাহ আমার পাল্লেওয়ালা, খিলানেওয়ালা, পিলানেওয়ালা, জিলানেওয়ালা, বাঁচানেওয়ালা, মারনেওয়ালা। এক কথাই সংক্ষেপে চিনে নাও। আল্লাহ যেন বলেন বান্দা আমাকে সংক্ষেপে চিনে নাও, আমি হলাম তোমার সব কুছ করনেওয়ালা। হে বাড়িওয়ালা, হে টাকাওয়ালা, হে নামাজ মসজিদ খান দেখে গ্রামের ভিতরে এসে, আমি তো এই মসজিদে প্রথম ঢুকলাম, এই মসজিদ দেখে দৃষ্টিনন্দন মসজিদ দেখে আমি তো থমকে গেলাম। গ্রামের ভিতরে এত আলোক উজ্জ্বল, এত সুন্দর মসজিদ। আল্লাহর নবী বলেন তুমি এশারের নামাজ খান যদি, এশার নামাজ খানা যদি জামাতের সাথে পড়ে নাও, মান সাল্লাল ইশা ফি জামাআহ ফাকান্নামা কামা নিসফাল লাইল, যে ব্যক্তি এশারের নামাজ জামাতের সঙ্গে পড়ে নিল সে যেন মাঝরাত পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়ল। আল্লাহকে ভয় করো। এশারের নামাজ হাজার ব্যস্ততার ভিতর দিয়ে জামাতের সঙ্গে আদায় করা বড় সহজ। আল্লাহকে ভয় করো। ফজরে যত আরামের ঘুমই হোক না কেন, ওই আরামের ঘুম বাদ দিয়ে ঠান্ডা পানি দিয়ে উজু করে জামাতের সঙ্গে ফজরের ফরজ নামাজ জামাতের সঙ্গে আদায় করা বড় সহজ। আল্লাহ বলেন ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, যার অন্তরে আল্লাহ ভীতি থাকবে, আল্লাহর ভয় থাকবে, আল্লাহ বলেন আমি আল্লাহই তার জন্য যাবতীয় কাজকে সহজ করে দেব। ওয়া ইন্নাহা লাকাবীরা, হে বান্দা নামাজ তো কঠিন, এত আরামের ঘুমটা বাদ দিয়া কেমনে তুমি কনকনে শীতের ভিতর দিয়া মসজিদে আসবা, বড় কঠিন। তবে শুনো, ইল্লা আলাল খাশিঈন, যার অন্তরে কবরের আযাবের ভয় আছে, যার অন্তরে কবরের বড় বড় সাপের ভয় আছে, জাহান্নামের আগুনের ভয় আছে, আল্লাহ নারাজ হয়ে গেলে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, এই ভয় যার অন্তরে আছে, আল্লাহ বলেন না না, তার জন্য 5 ওয়াক্ত নামাজ মোটেও কঠিন না, তার জন্য 5 ওয়াক্ত নামাজ সহজ। তার পুরস্কারটা কেমন? হাদিসে এসেছে ফজরের টাইম হয়ে গেছে, এশারের সময় হয়ে গেছে, তুমি তোমার বাসায় উজু করবা, উজু করে তোমার যেই ফিরানটা আছে, তোমার যে জামাটা পাঞ্জাবিটা শার্টটা আছে, এগুলি পাক যদি হয় পাক সাফ জামাটা গায়ে দিবা, বাসায় উজু করবা, পাক সাফ জামাটা গায়ে দিবা, গায়ে দিয়া তোমার এলাকার মসজিদের দিকে রওনা দিবা। তোমার এলাকার মসজিদ এটা কাবা ঘরের অংশ, কাবা ঘরের একটা অংশ হইলো তোমার এলাকার আল্লাহর ঘর মসজিদ খানা। তুমি নামাজের টাইম হয়ে গেলে পাক সাফ কাপড় পরিধান করে উজু করে তোমার এলাকার মসজিদের দিকে যদি রওনা দাও, ধরে নেওয়া হবে, তোমাকে মেনে নেওয়া হবে, তুমি যেন ইহরামের চাদর গায়ে দিয়া খানায়ে কাবা তওয়াফ করার জন্য রওনা দিবা। মসজিদের দিকে যাইবা, আল্লাহর ভয় তোমার অন্তরে রাখবা, হাজার কনকনে হাড় কাপা, হাড় পর্যন্ত কেঁপে উঠে, ঠায়া ধরে, গ্রামের ভাষায় বলে ঠায়া ধরে, এমন শীত যদি হয়, মাঘমায়া শীতেও 5 ওয়াক্ত নামাজ, ফজরের নামাজ মসজিদে গিয়ে পড়া, আল্লাহর ভয় যার অন্তরে থাকবে তার জন্য মোটেও কঠিন না। তুমি মসজিদের দিকে রওনা দিবা, তোমার প্রতিটা কদমে কদমে গুনাহ মাফ হবে, কদমে কদমে নেকি লেখা হবে, কদমে কদমে আখিরাতের মর্যাদা বৃদ্ধি পাবে। তুমি মসজিদে গিয়ে বসবা, এখনো 5 মিনিট 10 মিনিট সময় বাকি আছে, জামাতের টাইম হয় না,
তুমি এখন বসে আছো, আল্লাহর নবী বলেন তোমার পাশে গিয়ে একজন রহমতের ফেরেশতা যায় বসবে, বসে বসে আল্লাহর দরবারে তোমার জন্য দোয়া করবে, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। আল্লাহ, এত আরামের ঘুম বাদ দিয়া তোমার বান্দা তোমার ঘরে এসে নামাজের প্রতীক্ষা নিয়ে বসে আছে, আল্লাহ তুমি তোমার এই বান্দাটার গুনাহগুলি তুমি মাফ করে দাও। এই জন্য নামাজ, আল্লাহর ভয় যার অন্তরে আছে তার জন্যে 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়া মোটেও কঠিন না, বরং নামাজ না পড়ে থাকা এটা বহুত কঠিন। আল্লাহ ডেকে বলেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, বান্দা ওই দিবসটাকে ভয় করো যেই দিবসে তোমরা সকলে আল্লাহর কাছে, আল্লাহর দরবারে ফিরে যাইবা।